রোববার ৫ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির সাথে সাক্ষাৎ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় প্রভিসি সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন এমন অভিযোগে ৭ কলেজের কয়েক শিক্ষার্থী সন্ধ্যা থেকে প্রায় ৪.৫ ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। রাত 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এই ধাওয়ার মধ্যে রাত 12টার পর পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই ঘটনায় সকালে সংবাদ সম্মেলন করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা জানান ৭ কলেজের শিক্ষার্থীদের ওপর ঢাবি শিক্ষার্থী ও পুলিশের হামলা ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। ৪ ঘণ্টার মধ্যে ৬ দফা দাবি পূরণ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে, তা না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত। ৭ কলেজেরা যদি ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকতো, আপনি খালি একবার ভেবে দেন কি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো। আমরা মিনিমাম 2টা না কয়টা মাত্র আর সাউন্ড গ্রেনেড। হ্যাঁ, আমরা তো কোনো ধরনের লেথাল কোনো কিছু ব্যবহার করি নাই। এদিকে সচিবালয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা। ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান উপদেষ্টারা। মনে হয় আপনারা খবর পেয়ে গেছেন। নালে শারমিন পুতুল, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।